হ্যালো এভরিওয়ান। ফুলের বাগান দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। আর রং বেরঙের টিউলিপ ফুলের বাগান তো চমৎকার সুন্দর জায়গা। তো এটা যেহেতু টিউলিপ ফুলের সিজন, ইউকেতে দুইটা জায়গা আছে দেখতে যাওয়ার মতো যেখানে টিউলিপ ফুলের চাষ করা হয়। একটা ছিল নরফোকে, সেটা হচ্ছে ইউকের মধ্যে সবচেয়ে বড় একটা ফার্ম। ওইটার টিকিট অলরেডি বুকড হয়ে গিয়েছিল। আর টিউলিপ ফুল কিন্তু অনলি 2 উইকসের জন্য ওরা ফার্মটা খোলা রাখে মানুষদের দেখানোর জন্য। আর আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে টিউলিপ ফার্ম। এটা হচ্ছে ওয়েস্ট সাসেক্সে। লন্ডন থেকে 1.5 ঘন্টার মতো গাড়িতে লাগে যেতে। লন্ডন থেকে একটু বের হলে যে কান্ট্রি সাইডের যে প্রকৃতি এত সুন্দর দেখতে লাগে। আর এখন হচ্ছে বসন্ত, নতুন পাতা গজাচ্ছে, সুন্দর অনেক এখানকার পরিবেশ। আর একটু বাইরে গেলে গ্রামের দিকটাতে মনে হয় এত বিশুদ্ধ বাতাস, মনে হয় যে কত আরাম ওখানে থেকে। তো এই জায়গাটা একদম গ্রামের মতো ছিল, বিভিন্ন ফার্ম হাউস ছিল আর একদম গাছপালায় ঘেরা, মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো গ্রামে এসেছি। টিউলিপ বাগানটা কিন্তু ওদের যে মেইন ফার্ম সেটাতে না, আর একটু ভিতরে যেতে হয়। এর জন্য সাইন আছে একটু পরপর রাস্তার মাঝে। তো সাইন ফলো করতে করতে আপনাদের যেতে হবে। আপনারা যারা এই টিউলিপ গার্ডেনে বা টিউলিপ ফার্মে আসতে চান, তারা হচ্ছে টিউলিপ ফার্ম বা টিউলিপ ফেস্ট এটা লিখে গুগলে সার্চ দিলেই ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আপনি টিকিট বুকিং দিয়ে দিতে পারবেন। আগে থেকেই টিকিট বুক করে যেতে হবে। আর টিকিট হচ্ছে পার অ্যাডাল্ট 10 পাউন্ড করে। আপনি যে কয়টা ইচ্ছা সে কয়টা একসাথে টিকিট বুক দিতে পারবেন। আর সাথে ওরা বুকিং ফি নেয় 3 পাউন্ড। আর এখানে কার পার্ক আছে অনেক বড়। কার পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না, এটা হচ্ছে বুকিংয়ের মধ্যে ইনক্লুডেড, তো ফ্রি কার পার্কিং। আর এই জায়গাটা এমন যে আপনি গাড়ি ছাড়া আসতেও পারবেন না, কারণ মেইন রোড থেকে অনেক অনেক ভিতরে। আর যে মেইন রোডটা সেটাতে কিন্তু কোনো বাসও যাতায়াত করে না। তো উইদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আবার বলতে গেলে সুন্দর ছিল না, কারণ আমরা যত দূর আসছিলাম এই একটু রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, এই রোদ উঠছে, এরকম অবস্থা। বাট আমরা খুব লাকি ছিলাম যে আমরা যখন গিয়েছিলাম তখন রোদ ছিল, বৃষ্টি ছিল না। আর প্রচুর বাতাস ছিল। ইউকের ওয়েদার তো অনেকেই জানেন এরকমই হয়। এখনও পুরোপুরি সামার আসেনি, তাই এখনও ঠান্ডাটা যায়নি। এই টিউলিপ বাগানগুলো কিন্তু একটা ফার্মের মতো। ওরা এখানে টিউলিপ চাষ করে, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় বিক্রি করার জন্য। আবার যে 2 সপ্তাহ এরা পাবলিকের জন্য ওপেন করে, সেখান থেকেও কিন্তু ওরা অনেক টাকা পায়, কারণ অনেক মানুষ টিকিট কেটে এখানে দেখতে আসে। তো ওরা দেখেন যে একটা ফুল বাগান থেকেই 2 দিক থেকেই টাকা আসছে বা ইনকাম হচ্ছে। তো এই জায়গাটাতে ফার্স্টে হচ্ছে আপনার যে টিকিটটা সেটার বারকোড ওরা স্ক্যান করে দেন এখান থেকে ঢুকতে হবে। তো এখানে ওদের ওয়েবসাইটেও লেখা ছিল, আবার যখন আমরা ঢুকছিলাম তখন ওরা বলেও দিচ্ছিল যে হচ্ছে আপনার টিউলিপ বাগানে খুব কেয়ারফুলি হাঁটাচলা করতে, যেন ফুলের কোনো ক্ষতি না হয়। আর আপনি যদি কোনো ফুল কিনতে চান বা ফুলের গাছ কিনতে চান তাহলে সেই ব্যবস্থাও এখানে আছে। এই যে ডান পাশের যে দোকানটা, সেখান থেকে আপনি ফুল বা ফুলের গাছ কিনতে পারেন। ওখানে বিভিন্ন ধরনের ফুলের বীজও বিক্রি করছিল। আর এই যে এই বাম পাশেই আছে টয়লেট, জেন্টস অ্যান্ড লেডিস আলাদা। টয়লেটটা ভালোই, অনেক ক্লিন ছিল। তবে বাগান থেকে আপনি কোনো ফুল ছিঁড়তে পারবেন না, এটা ওদের ওয়েবসাইটেও লেখা ছিল। আর ফুল অনেকেই মনে করে যে ফুল হয়তো বা টিকিটের মধ্যেই ইনক্লুডেড থাকবে, ওই টাকার মধ্যেই, কিন্তু না, ফুল কিনতে আপনার আলাদা এখানে টাকা দিতে হবে, আলাদা দোকানের মতো এখান থেকে কিনতে হবে। এই যে এখানে যে ফুলের গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো আপনি চাইলে কিনতে পারবেন। এখানে যে পটগুলো আছে সেগুলো অলমোস্ট 20 পাউন্ড করে। তো ফার্স্টে আমরা এই দোকানটার ভিতরে একটু ঢুকেছিলাম। এখানে ফুলের পাশাপাশি আর অন্যান্য জিনিসও বিক্রি করছিল।
এখান থেকে যদি ফুল নিতে চান তাহলে 10টা ফুল ছিল 12.5 পাউন্ড আর 20টা ছিল 20 পাউন্ড। আপনি ইচ্ছে মতো যে কোনো রঙের ফুল সব একসাথে করে একটা বুকের মতো বানাতে পারেন। এগুলো বানাতে ওরা হেল্প করবে আপনাকে। আমাদেরও খুব ভালো হেল্প করেছিল ওখানকার একটা মহিলা। এখানে আরও অন্যান্য জিনিসও বিক্রি করে, দেখলাম অনেক ধরনের জিনিস। তো আপনি যদি এখানে আসেন আর ফুল নিয়ে ছবি তুলতে যান, আমরা সাজেস্ট করব এখান থেকে ফুল না কিনতে, কারণ 10টা ফুল 12.5 পাউন্ড, ইটস সো এক্সপেন্সিভ। আপনি আসলে অবশ্যই এখানকার ইউকের যেসব সুপার শপ আছে, আমি লিডলে দেখেছিলাম যে একটা টিউলিপ ফুলের বুকে অনলি 2.5 পাউন্ড, তো অনেক চিপ। আপনি ওখান থেকে কিনে নিয়ে আসবেন সাথে করে, এখানে এসে ছবি তুলবেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। তো এইদিকে অনেক দোকান আছে, কফি শপ আছে, বারবিকিউ চিকেনের শপ আছে, দেন হটডগের দোকান আছে, এগুলো ছোট ছোট খাবারের দোকানপাট আছে। আপনি যদি ঘুরতে ঘুরতে হাংরি হয়ে যান, এখান থেকে খেতে পারেন। বাট আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, এখানে বসে খেয়েছি। কত সুন্দর রং বেরঙের ফুল, কাছে যেতে এত ভালো লাগছিল, আর অনেক মানুষ ছিল, সবাই নিজেদের মতো ছবি তুলছিল। এরকম ফুল দেখতেও খুব ভাল লাগে। আগে বলতে কি, ইন্ডিয়ান সিনেমাগুলোতে, বলিউডের আপনারা দেখে থাকবেন, গানগুলোতে বিশেষ করে এরকম টিউলিপ বাগানে নায়ক নায়িকা গানের মধ্যে থাকে, দেখতে খুবই ভালো লাগতো। তো এখানে দেখেন প্রচুর মানুষ এসেছে, আপনার বিভিন্ন জায়গায় একটা জিনিসের সাথে মানুষ ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে আছে। আমরাও অনেক ছবি তুলেছি। আর মেয়েরা তো জানেনই যে ফুলের বাগান দেখলে তো ছবি তুলতেই হবে মাস্ট। আচ্ছা, অনেকেই মনে করতে পারেন যে টিকিট কেটে ঢুকেছেন, একবার ঢুকলে হয়তো বের হওয়া যাবে না, বাট এটা না। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার যদি গাড়ি থেকে কিছু আনতে হয় তাহলে কি আমি বাইরে যেয়ে আবার ঢুকতে পারবো কি না। তো ওরা বলেছে এটা কোনো সমস্যা নেই, আমি যতবার ইচ্ছা বাইরে যেয়ে আবার আসতে পারবো। তো এখানে 2টা লোক ছিল, যারা হচ্ছে গিটার বাজিয়ে সবাইকে গান শোনাচ্ছিল হেঁটে হেঁটে। জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল, যেন মানে পরিবেশটাকে আরও সুন্দর করে তোলা, এরকম আর কি। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু জ্যাকেট পরে আছে, কারণ রোদ দেখলে কি হবে, জায়গাটা খুবই ঠান্ডা ছিল, কারণ একদম কান্ট্রি সাইডের টাইপের, আর অনেক বাতাস, মানে খোলা জায়গায় তো অনেক বাতাস থাকে। এর মাঝেও মেয়েদের যে কত শখ, আমি 3টা মহিলাকে দেখেছিলাম, ইন্ডিয়ান মহিলা, তারা হচ্ছে শিফনের শাড়ি পরে এসেছে। আই গেস বলিউডের কিছু গানের সাথে হয়তো তারা টিকটক বা কোনো ভিডিও করার জন্য এরকম শাড়ি পরে এসেছে। তাছাড়া তো শিফনের শাড়ি পরে এখানে আসার কোনো কারণই ছিল না। তো তাদের সাহস দেখে খুবই বাহবা দেওয়ার মতো। এই টিউলিপ বাগানটা কিন্তু খুব একটা বড় না, মিডিয়াম একটা সাইজের। নরফোকে যেটা ছিল বললাম সেটা অনেকটাই বড় এর চেয়ে, বাট এটাই অনেক সুন্দর দেখতে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নেদারল্যান্ডসে, যেটা হল্যান্ডে, সেখানে। দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছিল, চারপাশে একদম খালি, পিছনে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মেঘগুলো কিন্তু আমাদের দিকেই আসছিল। দেখেন একটু আগে বলছিলাম যে মেঘ আমাদের দিকে আসছে, তো হঠাৎ করে ঝুম বৃষ্টি চলে এসেছে। ভালো যে আমরা ছাউনিটার কাছেই ছিলাম, তাড়াতাড়ি করে ছাউনিতে চলে এসেছি। বাট দেখেন, যারা দূরে ছিল তারা কিন্তু দৌড়ে দৌড়ে এদিকে চলে আসছিল। বিষয়টা খুবই মজা লাগছিল দেখে। আর একদম যারা বাগানের শেষ মাথায় ছিল তারা আসতে পারেনি, তারা পুরো ভিজেই গিয়েছিল।
বৃষ্টিটা অনলি 15 মিনিটসের মতো ছিল, বেশিক্ষণ ছিল না, বাট একেবারে ঝুম বৃষ্টি ছিল। কাছে গ্যাটউইক এয়ারপোর্ট, এর জন্য প্লেন খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। তো এই তো বৃষ্টির পরের অবস্থা, একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল তাও। এখন ঠান্ডাটাও আরও খুবই একদম জেঁকে বসেছে, আমরা বের হয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশা করি এই সুন্দর টিউলিপ বাগানের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।